গত 2 দিন ধরে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের কারণে এবার জলের তলে ডুবে পড়ল পাঞ্জাবের আলু। যেভাবে পাঞ্জাবে ক্ষয়ক্ষতি হতে লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের কারণেই কিন্তু পাঞ্জাবে এই ধরনের বিধ্বংসী রূপরেখা আলুর জমির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লাগাতার বৃষ্টিপাতের কারণে পাঞ্জাবের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে কিন্তু এলাকাগুলিতে কিন্তু এই ধরনের রূপরেখা নিতে লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, অন্যদিকে পাঞ্জাবে যেমন বৃষ্টিপাত চলছে, অন্যদিকে আলুর জমির উপরেও কিন্তু অনেক আলুর জমির ক্ষেত্রগুলিতেও নীল গায়ের প্রভাবে আলুর জমির ক্ষয়ক্ষতি হতে লক্ষ্য করা যাচ্ছে। যদিও এর প্রভাবে পাঞ্জাবের অনেক আলুর জমিতে ক্ষয়ক্ষতি হতে লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক চাষি ভাইরা এই অবস্থায় অতি তাড়াহুড়া করে এই সমস্ত নতুন আলুর জমিগুলি থেকে অতি তাড়াহুড়া করে কিন্তু মেশিনের মাধ্যমে জল নিকাশির ব্যবস্থাও কিন্তু করেছে তারা। কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের ফলেই কিন্তু পাঞ্জাবে এই ধরনের পরিণতি এখন হতে লক্ষ্য করা যাচ্ছে। এই তো গেল পাঞ্জাবের বর্তমান অবস্থায় করুণ অবস্থার বর্তমান পরিস্থিতি। আর এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের বর্তমান সময়ে নতুন আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে, কী ধরনের আলুর দামকে ভিত্তি করে বিভিন্ন জেলার এলাকাগুলিতেই আলুর কেনা বিক্রির কাজ নতুন হিসাবে কিন্তু চলছে বস্তাপ্রতি কত টাকা। আজকে ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে আজ সাঁথিয়াতে নতুন আলুর দাম 380 থেকে 390 টাকা লক্ষ্য করা যাচ্ছে। নতুন আলুর দাম হিসেবে মেছোগ্রামে নতুন আলুর দাম আজ পোখরাজে 50 কেজি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে মেছোগ্রামে 370 থেকে 410 টাকা। মাথাভাঙাতে নতুন আলুর দাম 450 টাকা শোনা যাচ্ছে। নতুন আলুর দাম হিসেবে কালাঘাটে 370 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি যদি আমরা উত্তরবঙ্গে নতুন আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে উত্তরবঙ্গে নতুন আলুর দাম ধূপগুড়িতে 425 থেকে 450 টাকা লক্ষ্য করা যায়। দিনহাটাতে উত্তরবঙ্গ হিসেবে নতুন আলুর দাম 450 টাকা চলছে। ফালাকাটাতে নতুন আলুর দাম 400 থেকে 425 টাকা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নতুন আলুর দাম 400 টাকা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে নতুন আলুর দাম 400 থেকে 425 টাকা চলছে। কোচবিহারেও কিন্তু নতুন আলুর দাম 450 টাকা আশেপাশে রেট ঘোরাফেরা করছে। এখন যেভাবে পাঞ্জাবে বিক্ষিপ্ত ভারী 2 দিন ধরে বৃষ্টিপাত চলেছে, 11টার পর থেকেই দিনকালীন সময় হিসেবে 11টার পর থেকে সেই ধরনের ভারী মাত্রায় বৃষ্টিপাতের কারণে পাঞ্জাবের এক বা একাধিক ক্ষেত্রগুলির মধ্যে অনেক জমিতে কিন্তু এই ধরনের ভয়ঙ্কর পরিণতি আমরা সকলেই দেখতে পেয়েছি। আর যার জন্য কিন্তু পাঞ্জাবে এই ধরনের ক্ষয়ক্ষতি ভয়ঙ্কর রূপরেখা নিচ্ছে। তাই বলে এই না যে পাঞ্জাবের আলুর দাম হয়তো উৎপাদন কম হবে তাই আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে, সেই দিকে দৃষ্টিভঙ্গি করলে চলবে না। বাজার যখন যেদিকে ঢালবে সেই দিকে আমাদের সকলকে এগিয়ে যে আলু বিক্রি করার মতন পরিস্থিতি ওয়াকিবহাল করতে হবে, না তো আলু ধরে রাখতে হবে। মিডল সময়ে কোল্ড স্টোর থেকে আলু নিকাশি করার ব্যবস্থা করতে হবে। নতুন আলু হিসাবে কিন্তু সেই সমস্ত আলুগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব এই মুহূর্তেই কিন্তু আলু মাঠ থেকে তুলে বিক্রি করে ফেলাটা সবথেকে যুক্তিযুক্ত, জ্যোতি আলুর ওঠার আগে।